একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলা ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ঘর মসজিদ, সেই ঘরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসেছেন বিধায় আগে আগে নিয়ে এসেছেন এবং উক্ত ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আগে আগে আসার তৌফিক নসিব করেন যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সুতরাং আমরা সেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে গণ্য হয়েছি, এজন্য দিল থেকে জবান ছেড়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা আরও শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান মাসে উপনীত করেছেন। যে রমজান মাসের জন্য আমরা দোয়া করতাম বারবার, আল্লাহ আপনি আমাদেরকে রমজানের বরকতময় এই রমজান মাসে আমাদেরকে উপনীত করুন। সেই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে উপনীত করছেন, এজন্য দিল থেকে জবান ছেড়ে আরও একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলুন তো, আমরা যদি শুকরিয়া আদায় করি আমাদের কোনো ক্ষতি আছে? আমাদের কোনো ক্ষতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে কোনো বান্দা কোনো বান্দি, তবে আমি আরো নিয়ামতকে বৃদ্ধি করে দিই। সকলে বলি সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি আমার এত নিয়ামত পেয়ে আমার এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ নারাজ হয়ে যাই, আমি আল্লাহ তাদের ওপরে ইন্না আযাবি লাশাদীদ কঠিন আযাব দিয়ে তাদেরকে পাকড়াও করি, নাউজুবিল্লাহ। সেজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। যে হালতে রাখছে না কেন, যে হালতে রাখছে না কেন, আমরা যদি শুকরিয়া আদায় করি, যিনি খুশি হবেন তিনি কে? সেজন্য আমরা সেই আল্লাহ তাআলার বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। এবং আমরা যেহেতু রমজান মাস পেয়ে গিয়েছি, তো এই রমজান মাসকে আমরা কাজে লাগাবো। এই রমজান মাসকে আমরা হেলাই খেলাই কেটে দিলে হবে না, এই সময়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আসলে এই রমজানের গুরুত্ব ও তাৎপর্য আজকে আমরা জানি না বিধায় আজকে আমাদের অবস্থা বড় খারাপ, ভয়ানক। আজকে আমাদের অবস্থা বড় ভয়াবহ। অথচ এই রমজান এমন একটা মাস, যেই মাসে আসার জন্য আমরা বারবার দোয়া করেছি। কত মুমিন বান্দারা চোখের পানি ফেলাইছে যে আল্লাহ রমজানে আমাদেরকে উপনীত করুন। এই রমজানের আবিধানিক অর্থ হলো, আমরা শাব্দিক অর্থ যদি জানি তাহলে হলো একটু আমরা আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে শাব্দিক অর্থ যখন জানবো, কোনো জিনিসের যখন শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ জানা হয়, আসলে কোনো বিষয় জানতে গেলে ওই বিষয়টা কি এটা প্রথমে জানা লাগে।
তো রমজান এটা কি, এই মাসটা কি, আমরা এটাই যদি না জানি তাহলে রমজান এর এই বিষয়টা আমরা পরিপূর্ণ ক্লিয়ারভাবে আমাদের কোনো কিছু বুঝে আসবে না। রমজান এটা হলো রমদুন, মূল ধাতু থেকে নিষ্পত্তি, আর এর অর্থ হলো জ্বালানো পোড়ানো সরকার করে দেওয়া। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে আল্লাহ তাআলার ভয়ে ইখলাসের সহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সে যত গুনাহ করেছে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি নেক আমল করে, কোন ব্যক্তি যদি সে যত গুনাহ করেছে এই তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে সবকিছু ধুয়ে মুছে সাফ করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে এত দামি বানালেন কি জন্য? এই মাসকে দামি বানানোর একটা পয়েন্ট হলো, একটা কারণ হলো এটাই যে এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ নাজিল করেন, সুবহানাল্লাহ বলেন। পবিত্র কালামুল্লাহ এই রমজান মাসেই নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 135 নম্বর আয়াতের মধ্যে বলে, 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। এই মাসে কুরআন নাজিল হওয়ার কারণে এই মাসটি দামি হয়েছে। যার কাছে কুরআন নাজিল হয়েছে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হয়ে গিয়েছেন। এই মাসে এই কুরআন নাজিল হয়েছে, এই মাসে কুরআন নাজিল হওয়ার কারণে এই মাসটি আল্লাহ তাআলার কাছে অতি দামি। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এই কুরআন নাজিল করেছেন, আর এই কুরআন যার পক্ষে আছে সেও আল্লাহ তাআলার কাছে বড় দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন অবতীর্ণ হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হয়েছেন। এই উম্মতের উপরেও কুরআন অবতীর্ণ হওয়ার কারণে এই উম্মত বড় আল্লাহ তাআলার কাছে দামি। পৃথিবীতে যত উম্মতের আগমন ঘটেছে সবচেয়ে দামি উম্মত হলো উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। কি জন্য দামি হয়েছে? এই কুরআনের কারণে। কিসের কারণে ভাই? এই কুরআনের কারণে। এই কুরআন অবতীর্ণ যার উপরে হয়েছে সেই ব্যক্তি দামি। যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটাই দামি। যে উম্মতের উপরে নাজিল হয়েছে সেই উম্মত বড় দামি। যার বক্ষে, যার সিনার ভেতরে 30 পারা কুরআন রয়েছে সেও আল্লাহ তাআলার কাছে বড় দামি, সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে অনেকে আমরা এই কোরআন পড়তে জানি না। তো ভাই, পড়তে মাসে, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনটা একটু বুকে জড়িয়ে যদি একটু স্পর্শ করেন, কোরআনটা বুকে জড়িয়ে ধরেন, অনেকে মানুষ পড়তে পারে না, শুধু শুয়ে শুয়ে দেখে। তো শুয়ে শুয়ে দেখাটাও তো সওয়াব। কিন্তু আজকে মানুষ কোরআন থেকে দূরে সরিয়ে গেছে। আজকে ঘরগুলোতে যদি তালাশ করা হয় তাতে এমনও দেখা যায় অনেক মানুষের ঘরে যে কোরআন শরীফ বছরে একদিনও সই না, যার কারণে কোরআন শরীফের 2টি করে ময়লা পড়ে গেছে। আছে না নাই? আজকে মা বোনেরা ওই সিরিয়াল দেখার জন্য পাগল, কিন্তু এই কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করেছেন যার কারণে সে এত দামি, সেই কোরআনকে মানুষ আজকে স্পর্শ করে না, কোরআন মানুষ আজকে সই না।
কি জন্য এই মানুষ আজকে আমাদের ওপরে এত আযাব গজব আসে? এর একটাই কারণ, আমরা কদর করতে পারি না। যেই জিনিসের জন্য দামি হলাম সেই জিনিসকে যদি কদর না করতে পারি, তাহলে আমাদের মতো নাফরমান আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদেরকে এই কুরআনের প্রতি যত্নবান হতে হবে, কুরআনকে বুকে আঁকড়ে ধরতে হবে। কুরআন পড়তে না জানলে ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে এসে বলুন, হুজুর আমি কুরআন পড়তে পারি না, কিভাবে কুরআন শিখবো, পরামর্শ করুন। তখন হুজুর বলবে যে আসেন আমার কাছে, আপনি বয়স হয়েছে আপনার 60-70, তাই কি হয়েছে? লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আপনি যখন এই কুরআন না শিখে মৃত্যুবরণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পাকড়াও করবেন আপনি কখনো কল্পনাও করেন নাই। কিন্তু আপনি এই দুনিয়ায় এর ডিগ্রি অর্জন হাজারো আপনি করেছেন, এটা কি আল্লাহ তাআলার কাছে কোনো দাম আছে ভাই? দাম আছে? দাম নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বড় দামি যে হলো কুরআন শিক্ষা করেছে, যে কুরআন শিখিয়েছে, সেই ব্যক্তি হলো আল্লাহ তাআলার কাছে বড় দামি। এজন্য আসুন আমরা কুরআনকে নিজের সিনার সাথে আমরা একটু ধরি, একটু কাঁদি। আমরা তো কোরআনের মর্যাদা রক্ষা করতে পারলাম না, আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুল হে নবী আপনি জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা ও বান্দিগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা হতাশ হইও না, তোমরা নৈরাশ হইও না, তোমরা ডিপ্রেশনে ভোগো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছো, তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছো। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? তাফসীরের মধ্যে আসছে যে এইখানে আল্লাহ তাআলা এই কথা বলার কারণ হলো এটাই যে তোমরা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছো। আমি বলেছিলাম পবিত্র কালামের মধ্যে, তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, জেনা করো না, ব্যভিচার করো না, তোমরা মানুষের সম্পদ অন্যায় ভাবে খেও না। এরপরেও তোমরা অন্যের সম্পদ তোমরা লুটে নিয়েছো, তোমরা মানুষের হক মেরে খেয়েছো, তোমরা আমি যা মানা করেছি সেটাই তোমরা করেছো। এখন এইগুলা করার কারণে আবার এইগুলা যারা বলেছে, যেই সমস্ত উলামায়ে কেরাম এই সমস্ত কথাগুলো বলেছে, সুদের কথা বলেছে, ঘুষের কথা বলেছে, জিনার কথা বলেছে, অন্যের হক মেরে খাওয়ার কথা ইমাম সাহেবরা বলার কারণে সেই ইমাম সাহেবের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এইগুলা যারা করেছে তারা অন্যায় করেছে, নিজেদের প্রতি জুলুম করেছে। আর যারা নিজেদের প্রতি জুলুম করেছে তারা জন্য নৈরাশ হয় না যেন, তারা যেন হতাশ হয় না যেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক আল্লাহ, আমার কাছে যদি কেউ ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ ফিরাই দেই না, তার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে হলো ক্ষমার ফায়সালা করে দিলাম। নৈরাশ হওয়া যাবে না। আজকে অনেক মানুষ এমন আছে, একটু গুনাহ করলে ভাবে আমার আল্লাহ কি মাফ করবে, আমার আল্লাহ কি ক্ষমা করবে, কিন্তু এই রকম ডিপ্রেশনে ভোগার কোন কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক আল্লাহ, এমন এক সত্তা, যার কাছে ক্ষমা চাইলে, যার কাছে চাইলে তিনি খুশি হন, নারাজ হন না। কিন্তু দুনিয়ার মালিক, দুনিয়ার টাকা পয়সাওয়ালা তারা হলো এমন, তাদের কাছে একবার যাইবেন, দুইবার যাইবেন, তিনবার যাইবেন, তারা হলো তখন আপনাকে থুতু নিক্ষেপ করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা, যার কাছে যত চাওয়া হয় তিনি আরো খুশি হন। সুবহানাল্লাহ।
এই রমজান মাসে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই রকম, আমি যেরকম মেম্বারের উপর বসে আছি, বলেন তো আমি যে এটা পা দিয়ে আছি এটা 1 নম্বর মেম্বার, এরপরে যেটাতে বসে আছি 2 নম্বর মেম্বার, এরপরে যেটা আছে 3 নম্বর মেম্বার। এমন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেম্বারে খুতবা দিতেন সেই মেম্বারটা ছিল এর থেকেও বড়। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর মেম্বারের উপর উঠলেন, 2 নম্বর মেম্বারের উপর উঠলেন, 3 নম্বর মেম্বারের উপর উঠলেন। প্রিয় ভাইয়েরা, বোঝার জন্য একটু বলছি, 1 নম্বর মেম্বারের উপরে উঠছেন, 2 নম্বর মেম্বারের উপর উঠছেন, 3 নম্বর মেম্বারের উপর উঠছেন। 1 নম্বর মেম্বারের উপর যখন উঠছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। 2 নম্বর মেম্বারের উপর যখন উঠছেন তখন বললেন আমিন। 3 নম্বর মেম্বারের উপর যখন উঠছেন তখন বললেন আমিন। এবার সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা চিন্তিত হয়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদৌ এমন কখনো করেন নাই, হঠাৎ করে এমন করার কারণটা কি? হঠাৎ করে এমনটা করলো কেন? মনে মনে শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে আর আমিন বলে কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেম্বার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারণটা জিজ্ঞাসা করলেন, বিষয়টা কি, কোন কারণে আপনি 3 বার আমিন বললেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবান থেকে বললেন, শোনো, ওই সময় প্রথম মেম্বারে যখন আমি পা দেই তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে তখন জিবরাইল আমিন আসেন। জিবরাইল আমিন আসার পরে জিবরাইল আলাইহিস সালাম 3টা দোয়া করেন। প্রথম দোয়া করেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো অথচ নিজের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের এই দোয়াই বললেন আমিন। 2 নম্বর যখন মেম্বারের উপর পা দিলেন জিবরাইল আমিন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কোন ব্যক্তি যদি তার জীবন দশার মধ্যে তার মা বাবাকে পায় অথবা মা বাবার কোনো একজনকে পায় অথচ তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, তার মতো হতভাগা কেউ আর নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের এই কথাই আবারও বললেন আমিন। যখন 3য় মেম্বারে উঠলেন, 3য় মেম্বারে উঠার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন বললেন যে আপনি হলো রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলো শেষ নবী, অথচ আপনার নাম শোনার পরে কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করলো না, সে হলো ধ্বংস হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই 3টি দোয়া জিবরাইল আমিন করলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই হাদিস থেকে আমাদেরকে এটা বুঝে নিতে হবে প্রিয় চণ্ডীপুরের মুসলমান ভাইয়েরা, সেটা হলো এই যে আজকে যদি আমরা এই রমজান মাস পেয়েছি, বরকতপূর্ণ একটি মাস, এই মাস পাওয়ার পরেও নিজেদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে যদি মাফ না করে নিতে পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে কিছু কিছু সময় রয়েছে, সেই সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। একটা হলো ইফতারি সামনে রেখে। কি সামনে রেখে? যুবক ভাইরা বলেন, কি সামনে রেখে? ইফতারি সামনে রেখে। অথচ আজকে যুবক ভাইদের অবস্থা এরকম যে ইফতারি যখন সামনে আসে তখন এবার দেখে যে বন্ধু বান্ধব আমরা অনেকদিন পাই না, অনেকদিন ধরে বন্ধু বান্ধবদেরকে কাছে পাই না, তো ওই সময় আমরা গল্প গুজবে মগ্ন হই। তো এমন কাজ করা যাবে না। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কি জন্য এত ওই সময় দোয়া কবুল করে নেন? ফেরেশতারা ওই সময় তাকিয়ে থাকে যে বান্দারা খায় কিনা। বান্দারা ওই সময় সামনে আসে সকল রকম ইফতারি, সকল ধরনের সকল প্রকারের ইফতারি রয়েছে। সামনে আছে তরমুজ, সামনে আছে
কত রকম ভাজা, যেগুলা ভাজা দেখে লোভ সামলানো মুশকিল হয়ে যায়, পেঁয়াজি থাকে, চপ থাকে, আরো কত রকম ছোলা, মুড়ি, আবার কত রকম শরবত। অথচ বান্দা তার হলো তৃষ্ণার্ত, সে হলো বড় তৃষ্ণার্ত, পানি পিপাসা লাগছে। অথচ ওই সময় আল্লাহ তাআলার খাস বান্দারা, আল্লাহ তাআলার মুমিন বান্দারা ইফতারিকে সামনে রেখে সেই পিপাসার্ত অবস্থায় ওইভাবে থাকে, কিন্তু তারা হলো পান করে না। এটা দেখে ফেরেশতারা আরো দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকেন, তখন বান্দা আমার কাছে দোয়া করবে আর আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আমি তার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব। এজন্য কিছু কিছু সময় রয়েছে, তার মধ্যে আরেকটি সময় হলো যখন আমরা সেহরি খাইতে উঠি। বলেন তো সেহরি খাওয়ার যে সময়টা, সেটা কিসের সময়? তাহাজ্জুদের সময়। আজকে ওই সময় আমরা উঠে দেখছে নাকে মুখে উঠে যখন 5 মিনিট 10 মিনিট সময় থাকে, ওই সময় আমরা এবার নাকে মুখে কিছু খেয়ে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাই, গিয়ে আমরা ফজরের নামাজ আদায় করি, সালাত আদায় করি। কিন্তু